আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে আলু দিয়ে দারুণ স্বাদের একটা মুচমুচে ঝুরি ভাজা তৈরি করে দেখাবো। আর এই ঝুরি ভাজাটা কিন্তু 15 থেকে 20 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলুর ঝুরি ভাজা তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে আলুটা কিন্তু ঝুরি ভাজা করার জন্য কিংবা মোচমোচে হওয়ার জন্য একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন কিন্তু প্রচুর পরিমাণ বাজারে নতুন আলু উঠেছে, আর নতুন আলুর কিন্তু চামড়াটা পাতলা থাকে আর কষের পরিমাণটাও কম থাকে, যার কারণে এই আলুটা দিয়ে মোচমোচে ঝুরি ভাজাটা হয়। ঝুরি ভাজার জন্য আমি 3টে আলু নিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, আলুগুলো আমাদের ছিলে নিতে হবে। চাইলে কিন্তু চামড়া রেখেও ঝুরি ভাজাটা করতে পারবেন, কিংবা আমার মতো এভাবে আলুগুলোকে ছিলে নিলেও হবে। তো আলুটাকে আমি প্রথমেই ছিলে নিচ্ছি। প্রত্যেকটা আলু ছেলার পর কিন্তু পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে, না হলে কষ উঠে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। তো 3টে আলু আমি ছিলে নিয়েছি। এখন এই আলুগুলোকে ঝুরি করার পালা। আলুটাকে ঝুরি করার জন্য আমি এখানে একটা কাঁটা নিয়েছি, আর কাঁটার যে মোটা মোটা ছিদ্রিটা আছে সেটাই নিয়েছি। তো একটা আলু এখন আমি এটার মধ্যে একটু আটকিয়ে নিচ্ছি। এখন আলুটাকে আমরা ঝুরি করে নিব। 3টা আলুই আমি গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আর আলুগুলো যেন একই শেপের আর একই রকমের কাটা হয় সেই জিনিসটা খেয়াল রাখবেন। আলুগুলো যদি একই শেপের কিংবা একই রকম কাটা না হয় তাহলে কিন্তু ভাজার সময় সবগুলো মচমচে হবে না। তো এই যে দেখুন, সবগুলো আলু কত সুন্দর হয়ে কুচিটা হয়েছে আর লম্বাটি লম্বাটি শেপ হয়েছে। এখন যেটা করতে হবে, আমি এখানে একটা বাটির মধ্যে নর্মাল পানি নিয়ে নিলাম। আর এই পানির মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ লবণ। পানি আর লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি। পানি আর লবণটাকে মিশিয়ে নিলাম। আর ঝুরি করা আলুগুলো এই লবণ পানির মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। সবগুলো ঝুরি করা আলু কিন্তু আমি এই লবণ পানিটার মধ্যে দিয়ে দিলাম। এই লবণ পানির মধ্যে আমি ঝুরি করা আলুগুলো 5 মিনিট ভিজিয়ে রাখবো। তাহলে 5 মিনিট পর দেখাই। 5 মিনিট ঝুরি করা আলুগুলো আমি লবণ পানির মধ্যে রেখে দিয়েছিলাম। আর দেখুন কতটা পরিমাণ কষ উঠেছে পানির মধ্যে। পানিটা হালকা লালচে কালার হয়ে গিয়েছে কষ উঠে। এখন যেটা করতে হবে, আলুগুলোকে ভালো করে ধুয়ে তারপর দেখাই। আলু কুচিগুলো আমি কয়েকবার পানিটা ফেলে তারপর ধুয়ে নিয়েছি। আর কতটা দেখুন পানিটা এখন স্বচ্ছ আছে, খেয়াল করে দেখুন। এখন কিন্তু আর আলুর মধ্যে কোনো রকমের কষ নাই। আর আলুগুলো ধোয়ার সময় অবশ্যই আলুগুলোকে আলতো করে ধুতে হবে, না হলে দেখা যাবে আলুগুলো ভেঙে গিয়েছে। এখন এই আলু কুচিগুলো আমাদের যেটা করতে হবে, আলু কুচিগুলোকে আমি একটা ছাঁচের মধ্যে নিয়ে পানিটাকে ভালো করে নিংড়ে নিব। আলুর পানিটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে ফ্রাই করার জন্য চলে যাব চুলায়। আলু ঝুরি ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আলুগুলো ভাজার আগে আমরা এখানে 1/3 কাপ চীনাবাদাম আগে ভেজে নিব এই তেলের মধ্যেই। চীনাবাদামগুলো আমরা দিয়ে দিলাম। 2-3 মিনিট এই বাদামগুলো আমরা ভেজে তারপর দেখাই। বাদামগুলো আমি কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর এই বাদামগুলোকে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি। আরও ভেজে নিচ্ছি 4টা শুকনা মরিচ। শুকনো মরিচগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। মরিচগুলোকে উঠিয়ে বাদামের প্লেটটার মধ্যেই নিয়ে নিলাম। এখানে আমি কিছু কারি পাতা নিলাম। এই কারি পাতাগুলো আমি কিছুক্ষণ এই তেলের মধ্যেই ভেজে নিব। তাতে করে হবে কি, আলুর ঝুরি ভাজার সাথে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। কারো কাছে যদি এই কারি পাতাটা না থাকে তাহলে স্কিপ করে নিলেও হবে। পাতাটাও আমি ভেজে নিলাম। তারপর ঝুরি করা আলুগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম। আর এই আলুগুলো যখন ভাজবো আমরা চুলার আঁচটা একদম বাড়িয়ে তারপর ভাজতে হবে, মানে হাই রেখে ভেজে নিতে হবে। না হলে হবে কি, আলুগুলো তেল বেশি শুষে নিবে। কোনোভাবে কিন্তু চুলার আঁচটা কমানো যাবে না, হাই রেখে এই আলুগুলো ভেজে তারপর দেখাই। 5 থেকে 6 মিনিট চুলার আঁচটা হাই স্পিডে রেখে আলুগুলোকে ভেজেছি। আর আলুগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে, তেলের বুদবুদও কমে গিয়েছে, আর আলুটা সুন্দর কালারও চলে এসেছে। উঠিয়ে দেখাই কতটা সুন্দর কালার এসেছে, একটু খেয়াল করে দেখুন। এই প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এই যে অনবরত এগুলোকে নেড়ে তারপর কিন্তু কালারটা নিয়ে আসতে হবে আর ভেজে নিতে হবে। নাড়াচাড়া না করলে কিন্তু সবগুলো সুন্দর কালার আসবে না। যখনই আলুগুলো ভাজবেন অবশ্যই নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। দেখুন কালারটা কতটা চমৎকার এসেছে।
আলুর মচমচে ঝুরি ভাজাগুলো কিন্তু রেডি। এখন এই আলুর ঝুরি ভাজাগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে যে বাদাম, কারি পাতা আর শুকনো মরিচটা আমি ভেজে রেখেছিলাম সব কিছুর সাথে একটু মিশিয়ে দিব। আর কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে ভেঙে শব্দটা শোনাই। যারা এই আলু ঝুরি ভাজাটা সংরক্ষণ করে রাখবেন তারা কিন্তু এই আলু ঝুরি ভাজাটা মশলা দেওয়ার আগেই রাখতে হবে সংরক্ষণ করে। সংরক্ষণ করার জন্য যেটা করতে হবে, আমি এখানে একটা কাঁচের ছোট বয়াম নিয়ে নিলাম। এই বয়ামের মধ্যে কিছু ঝুরি ভাজা দিয়ে দিব। তারপর বয়ামের মুখটা লাগিয়ে এটাকে কিন্তু 15 থেকে 20 দিন অনায়াসেই সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। যেহেতু এই ঝুরি ভাজাগুলো আমরা সংরক্ষণ করব না, তো এখনই খেয়ে ফেলবো। আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি, অল্প করে বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিয়ে দিলাম। এখানে আমি একটা ম্যাগির মশলা নিয়েছি। এই মশলাটা কিন্তু 5 টাকা হলেই কিনতে পাওয়া যাবে। এই ম্যাগির মশলা থেকে অল্প করে ম্যাগির মশলা দিয়ে দিব। এখন আমি সব কিছু ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের মোচমোচে দারুণ স্বাদের ঝুরি আলু ভাজা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।